তৃতীয় দেশে পণ্য পরিবহনে বাংলাদেশকে দেয়া ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব পড়বে না পণ্য রপ্তানিতে। তবে হুটহাট না জানিয়ে এমন সিদ্ধান্ত বন্ধুত্বসুলভ সম্পর্কের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতে দুই দেশের সম্পর্ক উন্নয়নে পড়তে পারে নেতিবাচক প্রভাব। তাই নির্ভরতা কমিয়ে নিজ দেশের সক্ষমতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। মইনুল হাসানের প্রতিবেদন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। 2020 সালে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশকে তৃতীয় দেশে পণ্য পাঠানোর সুবিধা দেয় প্রতিবেশী দেশটি। মূলত দুই দেশের সম্পর্ক এবং বন্দরের কন্টেইনার ওঠানামার সক্ষমতা বিবেচনায় এই সুযোগ দেয় ভারত। তুলনামূলক কম ব্যয় ও সময়ের কারণে যা কম বেশি সুবিধা নিতেন ব্যবসায়ীরাও। বিশেষ করে দিল্লি ও কলকাতার বিমানবন্দর ব্যবহার করে পণ্য রপ্তানি করা হতো মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ নানা দেশে। কিন্তু হঠাৎ করেই কোনো পূর্ব ঘোষণা ছাড়া সেই সুবিধা বাতিল করা হয় 8 এপ্রিল। যদিও ব্যবসায়ীরা বলছেন এ কারণে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা কম। বাংলাদেশে এয়ার ফ্যাসিলিটি যা আছে, কার্গো ফ্যাসিলিটি, এটা যথেষ্ট, কিন্তু এখানে পরিবহন ব্যয় অনেক বেশি। এখানে আমাদের সক্ষমতা তৈরি করতে হবে, তাহলে পরে এই অসুবিধাটুকু থাকবে না। কিন্তু সামগ্রিক রপ্তানির উপরে জিনিসটা ওই অর্থে কোনো প্রভাব ফেলবে না। ভারতের স্থলবন্দর, শুল্ক স্টেশন ও ভূমি ব্যবহার করে নেপাল ও ভুটানে উল্লেখযোগ্য পরিমাণে জরুরি ওষুধ, পোশাক ও খাদ্যপণ্য রপ্তানি করে বাংলাদেশ। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে দেশ দুটিতে বাংলাদেশ রপ্তানি করেছে প্রায় $3.25 কোটি পণ্য। ফলে শঙ্কা দেখা দিয়েছে দেশ দুটিতে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য নিয়ে। যদিও ভারত বলছে ট্রান্সশিপমেন্ট বাতিলের এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না নেপাল ও ভুটানে পণ্য পরিবহনে। এখনো পর্যন্ত আমরা পোর্টে খবর নিয়েছি, তারা কোনো নোটিফিকেশন পায়নি। তার জন্য আমরা আমাদের কিছু প্রোডাকশন হোল্ড করেছি। বাণিজ্য মন্ত্রণালয় আশ্বস্ত করছে। তা আমি মনে করি আমাদের ক্ষেত্রে এটা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হবে না। বিশেষজ্ঞরা বলছেন ভারতের এমন সিদ্ধান্তে বাংলাদেশের রপ্তানিতে খুব বেশি প্রভাব না পড়লেও বাধা হিসেবে দেখা দেবে দুই দেশের সম্পর্ক উন্নয়নে। আমাদের তাদের সাথে নৌ প্রোটোকল হয়েছে, আমাদের তাদের সাথে অন্যান্য ট্রান্সশিপমেন্টের সুবিধা আমরা আশুগঞ্জ পোর্ট ইত্যাদি দিয়েছি। এটা আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে, তাদের সাথে আলোচনা করতে হবে কতটুকু তাদের সেখানে অসুবিধা হচ্ছিল, সেটা তারাও কিভাবে নিরসন করতে পারে, আর আমাদের নিজেদের সক্ষমতাও একই সাথে বাড়াতে হবে। এটার বিকল্প একটা ব্যবস্থা তৈরি করার জন্য আমাদেরকে কিছু সময় তারা দিতে পারতো। জিনিসটা মানে আমি বলবো যে বন্ধুত্বের দিক থেকে সুন্দর হয়নি, কিন্তু এতে আমাদের ক্ষতি হবার তেমন কোনো সম্ভাবনা নেই। এমন অবস্থায় চ্যালেঞ্জ মোকাবেলায় একটি সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।